নমস্কার বন্ধুরা, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি আরেকটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আজকে আমি একটি সিনারি আপনাদের ওয়াটার কালার করে দেখাবো। আর সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না, কারণ আমার ব্যক্তিগত কাজে আমি একটু ব্যস্ত রয়েছি। তো এর জন্য আমি একটু দেরি হচ্ছে বা একটু সময় লাগছে ভিডিও দিতে, এর জন্য সবাইকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে? তো আজকে যে ওয়াটার কালার টিউটোরিয়ালটা আপনাদের শেখাবো, সেখানে আজকে যে কালারগুলো ইউজ করবো সেগুলো ইন্টারেস্টিং হতে চলেছে এবং পুরো ভিডিওটাই খুব ইন্টারেস্টিং হবে। কেন? আজকে একটু অন্য স্টাইলে কালারটা করবো। ঠিক আছে? তো ওয়াটার কালারটা পুরো দেখতে হবে, যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। আর ছোট্ট একটা কথা প্রত্যেক ভিডিওতেই বলি, আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, আর ওকে অবশ্যই লাইক দেবেন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। সবার প্রথমে আমি লাইন ড্রয়িংটা করছি, দেখতেই পাচ্ছেন। আমি আগে লাইন ড্রয়িংটা করে নেবো। লাইন ড্রয়িংটা করার পর আমি ওয়াটার কালারটা শুরু করবো। ঠিক আছে? তার লাইন ড্রয়িংয়ে আমি কি করছি, আমি আগে যেই সাবজেক্টের উপর সিনারিটা আঁকবো সেটা আমি ভালো করে লাইন ড্রয়িং করে নিচ্ছি, তারপর আমি কালার শুরু করবো। যেই পেপারটা আমি এখানে ওয়াটার কালারের জন্য ব্যবহার করছি সেটা হচ্ছে 200 থেকে 250 GSM-এর একটা ভালো বাফকাটিসের পেপার বা খাতা। ঠিক আছে? তো ড্রয়িংটা মোটামুটি আমার শেষ হয়ে এসছে। তো এবার আমি কালারটা শুরু করব। প্রথমে আকাশ থেকে শুরু করছি, আকাশটা ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নিয়ে আমি কি কালার দেবো বলে দিচ্ছি। আমি এখানে যেটা দিচ্ছি সেটা সবার প্রথমে দেবো আল্ট্রামেরিন বা কোবাল্ট দিতে পারেন। ঠিক আছে? ভালো করে দেখুন, আগে আমি পেস্টটা কিন্তু ভিজিয়ে নিচ্ছি আকাশ যেখানটা করবো। হ্যাঁ, তো জলের রিফ্লেকশনটা কী করে দিচ্ছি, ঘরের রিফ্লেকশনটা কী করে দেবো, পুরোটাই কিন্তু আজকে আমি ওয়াটার কালারে শেখাবো। তো প্রথমে আকাশটা আমি দিয়ে দিলাম, তার মানে ক্রিমসন লেগার সঙ্গে একটুখানি আল্ট্রামেরিন মিশিয়ে দিলাম, একটু পার্পেল হয়েছে। তারপর একটু ইয়েলোটা দিলাম, গমজ ইয়েলোটা। এরপর আমি দিচ্ছি ভিডিয়ান গ্রিনের সঙ্গে মেশাবো হচ্ছে আপনার ক্রিমসন লেক। কী দিচ্ছি, ক্রিমসন লেক আর ভিডিয়ান গ্রিনটা কিন্তু মিশিয়ে আর ডার্ক গ্রিন তৈরি করছি। সেটা আমি কিন্তু মানে এই বাড়িটার পেছনের ঝোপঝাড়টা, মানে ঝোপ যেটা বলছি বা দূরের গাছ, সেটা কিন্তু করছি। ঠিক আছে? ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এখানে কিন্তু আমি জল কম নিয়েছি, রঙটা বেশি নিয়েছি, মানে হচ্ছে গাঢ় করেছি রঙটা, রং বেশি জল কম। ঠিক আছে? করে তারপরে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা করছি। এর সঙ্গে একটুখানি আল্ট্রামেরিন মিশিয়ে নিচ্ছি আবার। তো এইভাবে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু করে ফেলছি। আবার ভিডিয়ান গ্রিনটা নিচ্ছি, হ্যাঁ, আবার নিচ্ছে একটু ক্রিমসন লেক। তো এবার আমার পেছনের ঝোপটা কমপ্লিট হয়ে আসলো। আর নিচের দিকে একদম ওই কালারটাকে ডার্ক করে নিচের দিকে নামাচ্ছি। দেখুন, ঠিক আছে? এইটার পরে আমি যেটা কালার করব সেটা হচ্ছে আপনার জমিটা, মানে পেছনের ঝোপটা হয়ে গেলে আমি এবার শুরু করব জমিটা। বাকি আছে এখনও একটুখানি পেছনের দিকে, নিচের দিকটা ডার্ক করছি আমি ঝোপগুলোর, মানে জঙ্গলটা যে দূরে আছে সেটা নিচের দিকে আমি ডার্ক করে নিচ্ছি। এবার আসছি জমিটা। কী নেবো, জমি লেমন নিচ্ছি, সঙ্গে একটুখানি নামমাত্র গম্বুজ, আর যে গ্রিনটা দেখছেন সেটা আমার প্যালেটে ছিল, মানে স্যাপ গ্রিন, সেটা একটু টাচ করে নিয়েছি। দিয়ে এই যে লাইট কালারটা হচ্ছে দেখছেন, সেটা কিন্তু আমি দিচ্ছি। আবার বলছি লেমন দিচ্ছি, জাস্ট একটুখানি জাস্ট টাচ করবেন কিন্তু স্যাপটা। আর এবার যে কালারটা দিলাম, যেটা আমার রেডি করা ছিল ওই ব্যাকগ্রাউন্ডে যে ঝোপটা করেছিলাম, সেটাই আমি ওই লেমনের সঙ্গে মিশিয়ে নিচের দিকে ডার্কটা করে নিচ্ছি। ঠিক আছে? বুঝতে পেরেছেন আশা করি কীভাবে ব্যাকগ্রাউন্ড মানে জমিটা করলাম। লেমন, গম্বুজ, জাস্ট একটু জাস্ট টাচ করেছি সব গ্রিনটা লেমনের সঙ্গে, একদম জাস্ট টাচ, খুব নামমাত্র। আর নিচের ডার্ক অংশটা কী করেছি, ভিডিয়ান গ্রিন ভার্মিলিয়ান রেডের সঙ্গে ভিডিয়ান গ্রিন মিক্স করে যে ডার্কটা হয়েছিল তার সঙ্গে লেমনটা মিশিয়ে নিয়েছি। প্যালেট আমার ছিল সেটাই আমি মিশিয়ে নিয়েছি। এটা আমার জমিটা হয়ে গেল। তাহলে জমির কালারটাও বুঝে গেছেন আমি কীভাবে জমিটা করেছি। এবার করছি আমি ঘরটা কী করছি, অকারের সঙ্গে ভার্মিলিয়ান রেডটা মিশিয়ে নিলাম, নিয়ে পাতলা করে উপর দিয়ে দেবেন আগে। হ্যাঁ, চালটা করছি কিন্তু পাতলা করে আমি উপর থেকে দেখুন দিচ্ছি। দেওয়ার পর নিচের দিকে কিন্তু আমি ডার্ক করে নামাচ্ছি, একটুখানি এর মধ্যে আল্ট্রামেরিন মিক্স করে নিচ্ছি আমি। ঠিক আছে? এইটা আমার চালটা ফার্স্ট টোন হচ্ছে কিন্তু চালটা। হ্যাঁ, এইটা আমার প্রথম ঘরের চালটা। আর পেছনেরটা আমি যে কালারটা রেডি করেছিলাম আপনার ভার্মিলিয়ান রেডের সঙ্গে একটু আল্ট্রামেরিনটা মিশিয়ে আমি দিয়েছি এটা। ঠিক আছে? কি ভার্মিলিয়ান রেডের সঙ্গে একটু আল্ট্রামেরিন মিশিয়ে পরের ঘরের চালটা আমি করলাম। এবার ঘরের যে কালারটা করবো, আল্ট্রামেরিন আর ব্রাউনশানা মিশিয়ে নিলাম, মিশিয়ে একটু ডার্কিশ একটু ব্ল্যাক হলো, সেটাকে জল দিয়ে পাতলা করে নিচে থেকে নামিয়ে নিলাম। ঠিক আছে? দেখুন মিশে গেল ঘরের কালারটা, পাঁচিলের কালারটা একটা এসে গেল। সেম বাঁদিকের ঘরটাকে আমি সেম টেকনিকে কালারটা করব। হ্যাঁ, দেখুন আগে নিচের দিকটা ডার্ক দিচ্ছি,
তারপরে জল দেওয়ার আমি সেম ওইভাবেই নামিয়ে নেবো, যেইভাবে কিন্তু পিছনের মানে ডান দিকের ঘরটা করেছি সেম বাঁ দিকের ঘরটা ওইভাবে ওই টেকনিকেই করছি। আর তুলি যেটা ব্যবহার করছি সেটা রাউন্ড ব্রাশ 10 নম্বর, দেখতে পাচ্ছেন 10 নম্বর রাউন্ড ব্রাশ আমি ইউজ করেছি। এরপরে আসছি আমি জলটা, এইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, বাট মানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আর ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এইখানটায়। এই জন্য কিন্তু দেখুন মন দিয়ে, এর জন্যই বলি স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে পুরো জিনিসটাই বুঝতে পারবেন, শিখতে পারবেন, তাহলে আপনাদের বেশি কোশ্চেন থাকবে না। তারপরে কোশ্চেন তো করবেন, যেটা না পারবেন সেটা আমি আছি দেখানোর জন্য। তাহলে আমি প্রথমে পেপারটা ভিজিয়ে কী দিলাম, আলটামিন দিলাম বা কোবাল্ট দিতে পারেন। এরপরে দিচ্ছি কি, এরপরে দিচ্ছিলাম আমি যেটা ব্যাকগ্রাউন্ডে ঝোপে করেছিলাম, কী কালার করেছিলাম আমরা, ব্যাকগ্রাউন্ডে ঝোপে আমরা করেছিলাম হচ্ছে ভিডিয়ান গ্রিনের সঙ্গে ক্রিমসন লেক মিশিয়ে করেছিলাম, সেটাই দিলাম। আর জাস্ট একটু স্যাপ গ্রিন দিলাম, ঠিক আছে। এটাকে আমি আরও ডার্ক করে নিচ্ছি, করে যেই পার্টটা করেছি তার নিচের অংশটা যেটার সঙ্গে জলের সঙ্গে মিশেছে তার মিডিলটা একটা ডার্ক করে দিলাম। কী কালার দিয়েছিলাম ডার্ক করে দেখেছেন, আবার বলে দিচ্ছি, ভিডিয়ানের সঙ্গে ক্রিমসন লেক। আর চালের কালার যেটা ছিল সেটাই দেবেন, ঠিক আছে। তাহলে কেন ঘরের রিফ্লেকশনটা পড়ছে না, ওটাই দেবেন, পাশেরটাও তো তাই দেবেন যা ছিল। তো রিফ্লেকশনটা তো আপনাকে দেখাতেই হবে, নাহলে তো হবে না। জলের যে রিফ্লেকশনটা সেটা তো দেখাতে হবে আপনাকে, মানে বাড়িতে যে বাড়িগুলো জলের মধ্যে যে রিফ্লেকশনটা পড়েছে তার প্রতিফলন, ছায়ার প্রতিফলন যে জলে পড়েছে, যাই গাছের ঝোপটা যখন দেখেছি অবভিয়াসলি আমাকে ঘরটাও দেখাতে হবে, তাই না। তো আশা করি এতটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি প্রত্যেকটা কালার কিন্তু বলে দিয়েছি কী নিয়েছি। আচ্ছা, ডার্ক যেটা করছি আবার সেই সেম কালারটা ক্রিমসন লেক, ভিডিয়ান গ্রিন আর আলটেন ব্লু, খুব ডার্ক করে কিন্তু আবার আমি দিলাম জলের মধ্যে। এই কালারগুলো কিন্তু জলে দিলাম। তো এই পার্টটা শুকানোর পর আমি কী করব, গাছগুলো করব, মানে ব্যাকগ্রাউন্ডের গাছগুলো আমি করব। মন দিয়ে কিন্তু দেখুন ভিডিওটা, স্কিপ করবেন না। তো আমি কিছু কথা বলে দিয়েছি, তার সঙ্গে মন দিয়ে শুনুন। আমার কালার প্যালেটে কী কী কালার আমি ইউজ করেছি, লেমন, গম্বুজ, ক্রিমসন লেক, ভার্মিলিয়ন রেড, আল্টামিন, ব্রাউন শাইনার, শ্যাপ গ্রিন, ভিডিয়ান গ্রিন আর কোবাল্ট, এই কালারগুলো কিন্তু আমি এই ছবিটা কিন্তু ব্যবহার করেছি। আর কালার যেটা নিয়েছি সেটা আর্টিস্ট কালারের নিয়েছি, ওয়াটার কালার 20 ml যে কালারগুলো হয়, বড় সেট হয় সেটা, হ্যাঁ 20 ml একটা টিউব হয়, আর্টিস্ট কালার নিয়েছি আমি ক্যামেলা, ঠিক আছে। আর তুলি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আপনার 10 নম্বর রাউন্ড ব্রাশ, আর খাতা ইউজ করেছি 250 GSM বা 200 GSM-এর আপনার বাপকাঠিসের ভালো খাতা, ঠিক আছে। এবার ঝোপগুলো মানে এবার দূরের গাছগুলো আমি করছি, মানে তাল গাছগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন তাল গাছগুলো আমি কীভাবে করছি, আমি কিন্তু কালারটাকে ডার্ক করে নিলাম। এই কালারগুলো কিন্তু আমি অন্য কালার ইউজ করছি না, যেগুলো ইউজ করেছিলাম ভিডিয়ানের সঙ্গে আপনার ক্রিমসন লেক, তারপর শ্যাপ গ্রিন, এই কালারগুলো দিয়েই কিন্তু আমি এই গাছগুলো করে দেখাচ্ছি। হ্যাঁ, গাছগুলো করব, করে এর রিফ্লেকশনটা কী করে জলে দেবো সেটাও দেখুন। এখানে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অতি অবশ্যই কিন্তু আমি কমেন্ট করবেন, আমি বারবার আমার ভিডিওতে বলি, কোনো জায়গায় কোনো কিছুতে অসুবিধা হলে অতি অবশ্যই আমি কমেন্ট করবো, আমি আপনাদের অতি অবশ্যই হেল্প করে দেবো, আমি যতটা পারবো আপনাদের হেল্প করে দেবো। কেন, আমার কিছু একটু কাজে একটু প্রেশার রয়েছে, তো পুজোটা গেলে আমি প্রেশারটা দিয়ে মুক্ত হব, মানে এতটাই প্রেশার যে পুজো চলে গেলে আমি এটা প্রেশারটা আমার কেটে যাবে। তারপর আবার নতুন নতুন ভালো ভালো ভিডিও আমি আনবো, এখনও আমি ভিডিও দেবো তা নয়, আমার যে বন্ধুরা কমেন্ট করেছিল তাদের তো আমার অ্যান্সারগুলো দিতে হবে, তো সেইটার সময় আমাকে একটু দিতে হবে আপনাদের। তো আমার বন্ধুদের কাছে একটু আমি সময় চেয়ে নিচ্ছি যে তারা যে কমেন্টগুলো করেছিল সেগুলো অ্যান্সার যেন আমি ঠিকঠাক দিতে পারি। এই জন্য পুজোটা মিটে যাক, আমি সব বন্ধুরই অ্যান্সার দেবো। আর যেগুলো একদমই খুব তাড়াতাড়ি দেওয়ার সেগুলো আমি চেষ্টা করবো তাড়াতাড়ি দিয়ে দেওয়ার, ঠিক আছে। তো প্লিজ কোনো বন্ধু খারাপ মনে করবেন না, বা তাদের আমি কথা হয়তো রাখতে পারছি না, এর জন্য কিন্তু আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে। এইটুকুনি আমি বলতে পারি, আমি সবাইকে হেল্প করব। যখন আমার এই চ্যানেলটা দেখে অনেকে হেল্প পাচ্ছেন, তারা আমাকে জানিয়েছেন, আমি চাইবো তারা আরও হেল্প পাক আমার থেকে, আরও কিছু শিখুক, এটাই আমার চেষ্টা, ঠিক আছে। তা এটা আমি করব আপনাদের জন্যই। তো পুজোটা চলে যাক, তারপর আমি ওগুলো যা যা বলেছি সেগুলো আমি আবার কন্টিনিউ আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিতে থাকবো। এখন দেবো না তা বলছি না, যতটা পারবো আপনাদের অ্যান্সার আমি মিটিয়ে দেবো, চেষ্টা করবো মিটিয়ে দেওয়ার। আচ্ছা, এবার আমি গাছটা করছি, দেখুন দেখেছেন এটা আমি কী দিয়েছি, এটা যে ব্রাউন শাইনার আল্টিমেটলি মিশিয়ে কিন্তু এটা করেছি, হ্যাঁ, গাছের যে ডালটা করছি, পুরো গাছটা এবার কমপ্লিট হচ্ছে। তো এইটারও কিন্তু রিফ্লেকশন জলে পড়বে, হ্যাঁ, এটা কিন্তু দেখবেন যে রিফ্লেকশন আমি কীভাবে ফেলছি, এটাও দেখুন, মন দিয়ে কিন্তু দেখুন। আর যাই করবেন, যাই দেখছেন, যাই করুন, প্র্যাকটিস প্লিজ করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু ওয়াটার কালার ইমপ্রুভ হবে না, এই জন্য অতি অবশ্যই প্র্যাকটিস করুন, ঠিক আছে। আর একটা ছোট্ট কথা, আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্য লাইক দেবেন। ধন্যবাদ, আপনারা এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখলেন বলে, ধন্যবাদ।